কার্বন নির্গমন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ বান্ধব যান ব্যবহারে তরুণ সমাজকে উৎসাহী করতে রাজধানীতে আয়োজন করা হয় সাইকেল র্যালি। সংসদ ভবনের সামনে থেকে গুলশান ২ গোলচত্বর পর্যন্ত এই র্যালিতে অংশ নেয় প্রায় ৩৫০ সাইক্লিস্ট। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সকালে সংসদ ভবনের সামনে থেকে গুলশান ২ গোলচত্বর পর্যন্ত ছিল সাইকেল র্যালি, যার প্রতিপাদ্য প্যাডেল ফর প্ল্যানেট। আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন জাগো ফাউন্ডেশন এবং ভলেন্টিয়ার ফর বাংলাদেশ। বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে ছিল এই উদ্যোগ, যার উদ্দেশ্য কার্বন নির্গমন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি। সকাল ৮টায় সংসদ ভবনের সামনে থেকে র্যালিটি শুরুর পর বিজয় সরণি, মহাখালী ও বনানী হয়ে গুলশান ২ নম্বর গোলচত্বরে শেষ হয়। এতে অংশ নেন ৩৫০ সাইক্লিস্ট, যাদের সাথে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অংশগ্রহণকারীরা জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশ, যানবাহনের কারণে কার্বন নিঃসরণ বাড়ছে, কিন্তু সাইকেল পরিবেশ বান্ধব যান। আমরা নর্মালি যে যানবাহনগুলো ইউজ করি সেগুলোর মধ্যে তো সেটা আমাদের জন্য আলটিমেটলি পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু সাইকেল আমাদের জন্য ক্ষতিকর না। ধীরে ধীরে সবাই সাইক্লিংয়ে মুভ করি, তাহলে আমাদের ঢাকা শহরের যে বায়ু দূষণের যে আমরা প্রতিবার র্যাঙ্কিংয়ে 1, 2 করি, সেটা আমরা ইন ফিউচারে কমায় ফেলতে পারবো। সাইকেল রেন ফর দ্য সাইক্লিস্ট, কারণ ঢাকা শহরে অনেক গরম হয়েছে, অনেক জ্যাম তো ঢাকা শহরে। আমরা যদি সাইকেল ব্যবহার করি তাহলে আমাদের সময়টাও বাঁচে। সাইকেলের মধ্যে কিন্তু আপনার কোনো ধরনেরই কার্বন এমিশন হচ্ছে না, বিকজ এখানে কিছু তেল পুড়ছে না, কোনোভাবেই কার্বন নির্গত হচ্ছে না। র্যালি শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, মাসে 2 দিন সাইকেল চালানোর জন্য রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হবে। 2টি রাস্তাকে বন্ধ করে আমরা মাসে 2 বার সাইক্লিং করতে চাই আমরা ইনশাল্লাহ। হাঁটার জন্য যেরকম ফুটপাথ ক্লিয়ার করতে হবে, সেরকম সাইকেল যেন চলতে পারে সেই ধরনের। আমি কিন্তু বারবার বলছি, লেন আমি করে দিব, মেনটেন আমাদের সবাইকেই করতে হবে আমাদের। তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত এবং দেশ, শহর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমাদের সমাজকে যদি সুস্থ রাখতে হয়, মনকে সুস্থ রাখতে গেলে, এই শহরকে সুস্থ রাখতে গেলে, দেশকে সুস্থ রাখতে গেলে খেলাধুলা, 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 পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, এবং টপ অফ দ্যাট মাদক মুক্ত সমাজ গড়তে গেলে খেলাধুলা লাগবে। আতিকুল ইসলাম জানান, আলাদা সাইকেল লেন করা হবে। দখলদারদের হাত থেকে জায়গাগুলোকে রক্ষায় এগিয়ে আসতে হবে যুব সমাজকে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।